ছেলে বিদেশে থাকে, এখন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলছে, প্রিয়তমা অ্যাকাউন্ট। সব টাকা অ্যাকাউন্টে জমা হয়। বাবা চিকিৎসার টাকা পায় না, মা চিকিৎসার টাকা পায় না। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? যদি মা বাবারে কষ্ট দাও, জিন্দগি বরবাদ, শান্তি হইব না, শান্তি হইব না। স্ত্রীর কথা চলে, পুরুষরা যদি মহিলার অধীনে চলে যায়, বউ মরি যদি উড়ে যায়, লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। রাস্তার হকির হইবা, রাস্তার হকির কথা কোন ঠিক কিনা? একটা কিচ্ছা কয়ে লাই না, কষ্ট হইতেছে। এক বউ মুরিদ বাদশা, তার দরবারে আইসে এক মাছওয়ালা, বড় একটা মাছ লইয়া। বাজারে গেছি না, আইসে আপনার রাজ দরবারও বকশিস হইবার আশায়। ঠিক আছে, নে 2000 বকশিস দিছে, আরো 2000 মিললে কত হইছে? 4000। খুশি হয়ে গেছে গা। বাদশার যে ওয়াইফ রানী, এই মহিলা হইল হারকিফটা। যখন মাছ নিয়ে গড়ে গেছে, তো বেগম ওইটা কত দিয়ে কিনছ? 60,000 টাকা। দেখো, ইন্না দিল্লা, মাছ ফিরে আদো, টেহা ঘুরে আনো। মাছ কিনার হরে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই। কথা ঠিক না? এমন সাধারণ ব্যক্তি না, একজন বাদশা মানুষ কেমনি কিতা করতো? খুব বুদ্ধি শিখাইয়া দেই, বেকল বাদশা বুদ্ধি নাই, বুদ্ধি দিয়া দেই। কি বুদ্ধি? মাছওয়ালারে আনার পরে কইবা, এই মাছ তোর মাছ এটা বেটা না বেটি? বেটা বেটি বুঝছেন নি? পুরুষ না মহিলা কোনটা? যদি কয় পুরুষ, কইবা মহিলা মাছের দরকার। আর যদি কয় মহিলা, কইবা পুরুষ মাছের দরকার। আটকা দিব, জব দিতে পারতো না। এই ফেসওয়ালা টাকা নিয়ে আইবা। বাদশা হয়, তোর তো বুদ্ধি খারাপ না। আনছে মাছওয়ালা, কিরে মাছওয়ালা, তোর মাছ এটা বেড়া না বেটি কোনটা? মাছওয়ালা খাওয়া বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেটি জিগাই গীতা তুইলে কোনো কিন্তু আছে? এমনি কয়, স্যার আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা, এটা হিজড়াটা। বাদশা তোর বুদ্ধি আছে রে, দর আরো 2000 টাকা তুই পুরস্কার নে। মিল্লা কত হইছে? খুশি ইয়া দিতেছে। আগে তো গামছার মধ্যে বান্ধা পয়সা লইয়া দিতেছে, 1 পয়সা পড়ে গেছে মাটিতে। এখন মাটিতে কেউ উঠেইয়া ফগড়ও রাখছে। বাদশার দেওয়া আইন ছিল, বাদশার দেওয়া কোনো টেকা মাটির মধ্যে পড়লে এটা উঠেইবা না, এটা উঠারও নিষেধ, কিন্তু উঠিয়া ফগড়ও রাখছে। আইন লঙ্ঘন করছে, লঙ্ঘন করছে আইন। এই সংবাদটাও গেছে রানীর খানে। রানী দেখো, তুমি তার এত টেকা দিছো, এরপরও তোমার আইন লঙ্ঘন কেন করছে? এই লঙ্ঘন করার অপরাধে সব টেকা ফিরিয়ে আনো। বাদশা কত যুক্তি খারাপ না, আনছে মাছওয়ালারে, কিরে মাছওয়ালা, এত টেকা দিলাম, 1 পয়সা পড়ছে, এটা উঠেই আমার আইন লঙ্ঘন কেন করলে? হ্যাঁ, মাছওয়ালা কয়, স্যার উঠাইতাম না, 100 হলেও উঠাইতাম না, আপনি এত টাকা দিচ্ছেন, কিন্তু স্যার এই টাকার মধ্যে তো আপনার ছবি দেওয়া। ছবিওয়ালা টাকা যদি রাস্তার মধ্যে ঘুরে থাকে, মানুষরা আসা যাওয়া করবে, তাদের জুতার নিচে আপনার ছবি করে, এটা তো আপনার জন্য অপমান। এই জন্য টাকাটা উঠাইয়া আমি আইন লঙ্ঘন করছি না, বরং আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি। বাদশা কয়, দর আরো 2000 টাকা তুই নিয়ে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়া যাইবে, কোনো পুরুষ যেন তার বউয়ের কথা চলে না, চললে আমার মতন যাইব। লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন। 1 নম্বর হইল মানুষের কাছে আল্লাহর কি পাওনা? শিরিক করা যাবে না। 2 নম্বর হইল মানুষের পাওনা আল্লাহর কাছে অনন্তকালের জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন 3 নম্বর হইল সন্তানের কাছে মা বাবার পাওনা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আর যখন কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর হইল সন্তানের কি পাওনা? উঠছেন না, শেষ কিন্তু 2টা ছাত্র আছে হাফেজ, পাগড়ি দেব না, পাগড়ি দেওয়া হবে। এটা একটা বরকতময় মুহূর্ত, রহমত বর্ষণ হবে, কেউ রহমত থেকে বঞ্চিত হইয়েন না। ওয়াজ শেষ, লক্ষ্য করে দেখেন। 4 নম্বর কি? 4 নম্বর হইল মা বাবার কাছে সন্তানের কি পাওনা, জানার দরকার আছে নি? সন্তানের 1 নম্বর ভাবনা হইল মা বাবার কাছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক কানে আজান দাও, আর এক কানে আকামত। 2 নম্বর ভাবনা হইল সুন্দর একটা নাম রাখবা, নবী রাসূলের নামের সাথে নাম মিলাইয়া, অথবা আল্লাহ সিফতির নামের সাথে নাম মিলাইয়া, অথবা সাহাবাই কেরামের সাথে নামের সাথে নাম মিলাইয়া, অথবা এমন একটা নাম রাখেন যেই নাম শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। 3 নম্বর হক হইল, যদি মেয়ে হয় নিম্ন 13 বছর,
যদি ছেলে হয় নিম্ন 17 বছর পর্যন্ত এই ছেলে এই মেয়েকে এলমে ওহির জ্ঞান দেওয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত করা, এটি হলো সমস্ত সন্তানের হক মা বাবার কাছে। আপনার ছেলেকে বলতে পারে হুজুর আমি ডাক্তার বানাবো, বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাতে চায় বানান, ব্যারিস্টার বানাতে মন চায় বানান, কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। আপনি কোরআন শিক্ষা শিক্ষিত করে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন মূল কথায় যাই আমরা, মাহফিল প্রায় শেষ পর্যায়ে। এই মাদ্রাসা হযরত আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন। মাদ্রাসা চালাইতেছে, অনেক মেহনত পরিশ্রম করতে হয়, কথা ঠিক না? আপনাদের নেক নজর আছে, পরিশ্রম আছে, পরামর্শ আছে মাদ্রাসার প্রতি। এখন দিন দিন এই মাদ্রাসা উন্নত হইতো, এটা আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? কারা কারা সেই হাত উঠা দেখান, নারে তাকবীর! আর যখন নারে তাকবীর! মাদ্রাসার মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে সর্বপ্রথম 5,000 টাকা দিবেন। বেশি চাইলাম না, 5,000 টাকা। যদি বেশি দেন আমার আপত্তি নাই, আমি চাইলাম কম। দেখি 1 নম্বর 5,000 টাকা কে দিবেন? 5,000 টাকা দোয়া করব আল্লাহ পাক যেন নবীর হাতে হাউজে কাউসারের পানি আপনার জন্য কবুল করেন, আল্লাহ যেন সুস্থতা হায়াত দান করেন। দেখি 1 নম্বর 5,000 কে দিবেন? কোন ভাই আছেন? 5,000 টাকা বেশি চাইলাম নাকি? আপনাদের প্রতি আমার ধারণা এরকম নাই, এই জন্য কমও চাইছি না বেশিও চাইছি না, এরকম 5,000 টাকা 1 নম্বর। ভাই জানে কত দিছে? 5,000 টাকা নগদ। নারে তাকবীর! ভাইজানের নামটা কি? সালেহ আহমদ সাহেব। আল্লাহ সালাম সাহেব নগদ দিয়েছেন 5,000, আল্লাহ কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে নাও আল্লাহ। দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরের মাঠে পান করাও গো হাউজে কাউসারের পানি। জোরে এখন আমিন। উনি প্রবাসী, কোন দেশে? বাহরাইন থেকে। আল্লাহ আমার এই ভাই প্রবাসী, বিদেশের মাটিতে থাকেন, আল্লাহ সব সময় নিরাপত্তার চাদর আবদ্ধ রাখিন। আসমানি জামিনি বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। জুড়ে এখন আমিন। আর কোন ভাই আছেন 5,000 দিবেন? আল্লাহ তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। 5,000, 2,000, 3,000 সামর্থ্য অনুযায়ী দিতে থাকেন। মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জোরাজোরি নেই, চাপাচাপি নেই, সামর্থ্য অনুযায়ী দেন। দেখি কে দিবেন, নগদ অথবা বাকি। পকেটে এখন নাই, আগামীকাল দিব, 2 দিন পরে দিব, নাকি? নগদ থাকলে নগদ দিলে ভালো হয়। দেখি কে দিবেন? 2,000, 3,000, 5,000 এখন দেন। কোন ভাই আছেন হাত উঠান, হিম্মত করে হাত উঠান। আল্লাহ কিডনি নষ্ট করবে না, আল্লাহ ক্যান্সার রোগ দিবে না, আল্লাহ তাআলা আতুল্লুরা বানায় বিছানা ফেলা রাখবে না। যেই হাত আল্লাহর মহব্বতে উঠে, ওই হাতওয়ালাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে। কে দিবেন? কোন ভাই আছেন 5,000? 5,000 আমার একজন ভাই পাইছি। 1 নম্বর 2,000 কে দিবেন? 2,000 1 নম্বর কমাইলাম এখন। 1 নম্বর 2,000, 2,000 কে দিবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আবুল কালাম সাহেব 2,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ আবুল কালাম ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে নেন আল্লাহ। দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরের মাঠে পান করায় গো হাউজে কাউসারের পানি। জোরে এখন আমিন। 2 নম্বর 2,000। 2 নম্বর কে আছেন? আল্লাহর একজন মহব্বতের বান্দা, হাত উঠান। কোরআনের মহব্বতে হাসরের মাঠে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন যাকে সুপারিশ করবে, মহান আল্লাহ তাকে বিনা প্রশ্নে জান্নাতের টিকিট দান করে দিবেন। কে দিবেন? কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে। 2 নম্বর 2,000। দেখি ভাই তাড়াতাড়ি করেন, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। কে দিবেন? 2,000। 1,000 টাকা। দেখি 1 নম্বর 1,000 কত?
একজন ভাই 300 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। ভাই নামটা কি? শরীফুল ইসলাম ভাই, 1 নম্বর 1000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরের মাঠে পান করায় গো হাউজে কাউসারে পানি, জুড়ে খন আমিন। 2 নম্বর 1000 কে আছেন? 2 নম্বর 1000 রাজু আহমেদ, 2 নম্বর 1000। আল্লাহ রাজু ভাই দিয়েছেন 2 নম্বর 1000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দেওয়া ধনী, হাসরের মাঠে পান করায় হাউজে কাউসারে পানি, জুড়ে খন আমিন। অফিসের পোলা বান্ধিছে নগদ 1000 টাকা, উনিও দিবে 1000। ভাই নামটা কি? সাইফুল ইসলাম ভাই, তিনি দিয়েছেন 1000, অফিস থেকে এসেছে 1000 নগদ। আল্লাহ কবুল করুন, যারা দিয়েছেন তাদেরকে মনের নেক মাকাসিদ পূরণ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক মাকাসিদ পূরণ করে দেন, যদি এখন আমিন। ভাই নামটা কি? আব্দুর রহিম সাহেব 1000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে নাও। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরের মাঠে পান করায়ও হাউজে কাউসারের পানি, জুড়ে খন আমি। শাহজাহান ভাই 500 টাকা বেতন পাইয়া, শাহজাহান ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করুন। আল্লাহ দুনিয়াতে বানিয়ে দাও ধনী, মুস্তাফা ভাই 1000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরের মাঠে পান করায়ও হাউজে কাউসারে পানি, জুড়ে খন আমিন। এনামুল ভাই 1000। আল্লাহ কবুল করেন, নগদ 500 টাকা। আমার ভাই নামটা কি?